দামি উম্মত। কেন? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য, এর মানে মানুষের কল্যাণের জন্য, মানবতার হেদায়েতের জন্য তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবা, ভালো কাজের আদেশ দেবে এবং খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, বাজে কাজ থেকে, অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে ফিরিয়ে রাখবে। এটা তোমাদের উপরে, এটা উঁচু একটা দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন। দুনিয়ার মানুষদেরকে, পথ ভোলা মানুষদেরকে সঠিক পথে পরিচালিত করবার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কেন? আমাদেরকে ঈমান দিয়েছেন, দয়া করেছেন, ঈমানের পরে আমাদেরকে বরত্ব, সম্মানই করেছেন। কেন? আমরা অনেক সময় মনে করি আমরা মনোকষ্টে ভুগি, যে অনেকের বড় বাড়ি আছে, বড় গাড়ি আছে, অনেক বড় পদমর্যাদা আছে, হয়তো তারা দেশ চালায়, রাষ্ট্র চালায়, সমাজ চালায়। এ কারণে কেউ তো মনে করতে পারে যে আমরা দুর্বল, তারা সম্মানী। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে সম্মানিত করেছেন। কাদেরকে বলেন? যাদের ঈমান আছে। যদি আপনার ঈমান থাকে তো আপনার সম্মান আছে। যদি আপনার ঈমান না থাকে, আপনি নিজের গায়ের ভেতরে যত ভালো রঙের জামা কাপড় দেন না কেন, আপনার যত জীবনটা উজালা রঙিন হোক না কেন, আপনার ঘর বাড়ি যত সুন্দর হোক না কেন, দুনিয়ার সব মানুষে যদি আপনাকে সম্মানী মনে করে, তো আল্লাহ তাআলা আপনাকে সম্মানী মনে করে না। আল্লাহ তাআলা সম্মানী মনে করে ঈমানের কারণে। আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। এটা সম্মান আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। বলেন, সম্মানী কে? আল্লাহ। সম্মানী আল্লাহ। ওয়া লিরাসূলিহি, আর সম্মান তো আল্লাহ তাআলা তার রাসূলের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা নিজের জন্য সম্মান বানিয়েছেন, সৃষ্টি করেছেন। রাসূলের জন্য সম্মান বানিয়েছেন, সৃষ্টি করেছেন। ওয়ালিল মুমিনিন, আর যারা মুমিন, আল্লাহ তাআলা মুমিনের জন্য সম্মান বানাইছেন। পৃথিবীতে যারা মুমিন এরা সম্মানী, আর যারা কাফের এরা অসম্মানী। আল্লাহ তাআলা ঈমানের কারণে আমাদেরকে দাম বাড়িয়ে দিয়েছেন। কি বলে? মুনাফিকরা তো বোঝে না, যারা ঈমানের লেবাস পরে, মুমিনের লেবাস পোশাক করে, মুমিনের ভেতরে আত্মগোপন করে থাকে, আর ঈমান তাদের ভেতরে ফিতনা ফাসাদ বাঁধাতে চায়, ইসলামের ক্ষতি করতে চায়, আল্লাহ তাআলা ও তার পয়গম্বর নবীর আদর্শ অনুসরণ করতে চায় না, দুনিয়াতে আল্লাহ তাআলাকে ছোট করতে চায়, নবীকে ছোট করতে চায়। এই মুনাফিকগুলো জানে না যে সম্মান আল্লাহ তাআলা, সম্মান পয়গম্বরের, নবীজির, সম্মান মুমিনের। আমরা যারা মসজিদে আসি সম্মান আমাদের, যারা মসজিদে আসে না এরা সম্মানী না। দুনিয়ায় যে যতই সম্মানী মনে করুক, এতে আল্লাহ তাআলার কিছু যায় আসে না। আল্লাহ তাআলা তো সম্মানের পুরস্কার মর্যাদা। দুনিয়াতে মানুষ যখন সম্মানী হয় মনে করে, তো ভিন্ন ভিন্ন জায়গাতে তাদের জন্য কদর করার জন্য আলাদা আলাদা চেয়ার থাকে। কি বলেন, থাকে কিনা? চেয়ার থাকে না? অফিসের ভেতরে চেয়ার, এটা বসের চেয়ার, এটা অফিস আরেকজনের চেয়ার। কোন স্টেজ বানাইলে সব রকম কারো কাজ হবে, ওই জায়গাতে আলাদা চেয়ার থাকে। এখানে সেই আসবে, অমুক আসবে, তমুক আসবে। এই স্টেজের মধ্যে সম্মানের আসন বানিয়ে দেয়। ওই মুসলমান যখন বিচারের একটা স্টেজ তৈরি করবে আল্লাহ তাআলা, যখন মাহশারের ময়দান কায়েম হবে, তখন ঈমানদারদের জন্য আলাদা আলাদা চেয়ার থাকবে। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে এসেছে যে অনেক সময় তো মুমিনদের চেয়ার দেখে নবীরা পর্যন্ত আফসোস করবে, ফিরে এই চেয়ারটা কার, এই চেয়ারটা কার। ওদিকে না যায়। বলতে চাইলাম সম্মান কাদের জন্য? ঈমানদারদের জন্য। আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন বলেই সম্মান বাড়িয়েছেন। আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন বলেই আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে বলেছেন, এই আমার বান্দা, মানুষদেরকে কল্যাণের পথে রাখবা। ওয়াত্তাকুম মিনকুম
বলতে চাইলাম ওমর এখনো ইসলাম গ্রহণ করে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে বেরিয়েছে। এই ওমর যখন ইসলাম গ্রহণ করেছে, তো ইসলাম গ্রহণ করবার পরে যখন সে ঈমান গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করবার পরে তার ভেতরটা এমন আলোকিত হয়েছে, উজালা হয়েছে, তার আমল এত উঁচু দরকার হয়েছে যে আমাদের এই নবী আবার শেষ দিকে এসে বলেছেন ইলাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, ও আমার উম্মতেরা শোনো, যদি আমার পরে আল্লাহ তাআলা আর কাউকে দুনিয়াতে নবী করে পাঠাতেন তাহলে আল্লাহ তাআলা ওমরকে নবী করে পাঠাতেন। আরে এত বড় সন্ত্রাসী, এত বড় ডাকু, এই মানুষটা যখন ইসলাম গ্রহণ করেছে, যখন ঈমান নিয়েছে, নবীদের কাছে যখন আত্মসমর্পণ করেছে, আল্লাহ তাআলাকে রব বলে মেনেছে, তো আল্লাহ তাআলা তার সম্মান আরো আসমান চণ্ডী করে দিয়েছেন, আকাশমুখী করে দিয়েছেন। সম্মান কাদের? বলেন সম্মান কাদের? ঈমান গ্রহণ করেছে উকবা ইবনে মুঈন, কিন্তু ঈমানের উপরে স্থির ছিল না, অবিচল ছিল না। তো বদরের যুদ্ধে আবু জাহেলের সাথে এক কুয়ার ভেতরে উকবা ইবনে মুঈনের জায়গা হয়েছে, এক অবস্থানে গেছে, এক জাহান্নামে যাবে তারা একসাথে। ঈমানের উপরে থাকলে কাফের ওমর হলেও ঈমান গ্রহণ করলে ওমর এত বড় হয়ে যায় যে ইসলামের খেলাফতে দ্বিতীয় খলিফার মতো মর্যাদা ওমরের মতো মানুষটা পেয়ে যায়। আর ঈমানের উপরে না থাকলে জাহান্নামের অতল গহ্বরে পড়ে যায়। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, শোনো, যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? আমাদের রব কে? আল্লাহ। এই কথা শুধু বলেই স্থির না, বরং সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অটল থাকে, কেউ তারে ধাক্কা দিয়ে সরাতে পারে না। আল্লাহ তাআলার উপরে অগাধ বিশ্বাস, আল্লাহ তাআলা যা করেন তাই হয়, আল্লাহ তাআলা ছাড়া এই পৃথিবীতে কিছু হয় না। কি বলে ঠিক কিনা?